এই ভিডিওতে আমরা জানবো এআই এর এথিক্যাল ইমপ্লিকেশন কি এবং আমরা এই হ্যাকাথনটাতে পার্টিসিপেন্ট হিসেবে যারা কাজ করছেন তাদের কোন বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে এবং এই ভুলগুলো যদি হয়ে যায় তাহলে বেশ ভালো রকমের পেনাল্টি হবে মার্ক পাওয়ার ক্ষেত্রে। সো অবশ্যই আমরা এটার দিকে ভালোভাবে খেয়াল রাখবো এবং আপনারা যদি আপনাদের রিস্ক ম্যানেজমেন্টের পার্টটাতে এই কনসিডারেশনগুলো ঠিক মতো দেখাতে পারেন তাহলে আপনাদের কম্পিটিশনে জেতার যে প্রবাবিলিটি সেটাও বেড়ে যাবে। তো আমরা ফার্স্টে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বায়াস। সো এথিক্যাল কনসিডারেশন আসলে মানে নৈতিক যে বিবেচনা সেই জায়গা থেকে এআই এর কিছু ইমপ্লিকেশন বা এআই ব্যবহার করলে কিছু ঘটনা ঘটার সুযোগ আছে যেটা হয়ে যায়। তো সেটাই আসলে আমরা দেখব। তো প্রথমে হচ্ছে খুবই ফেমাস একটা বায়াস স্টোরি নিয়ে আমরা কথা বলবো যেটা অ্যামাজন কোম্পানিটার ক্ষেত্রে হয়েছিল। সো 2014 সালে অ্যামাজন কোম্পানি তাদের হায়ারিং সিস্টেমে এআই ইউজ করে যাতে করে হায়ারিং সিস্টেমটা আরও এফিশিয়েন্ট হয় এবং আরও দ্রুত তারা রিক্রুটমেন্ট করতে পারে। পরবর্তীতে দেখা গেল যে তারা সেই সিস্টেমের মাধ্যমে প্রচুর মেল ক্যান্ডিডেট পাচ্ছেন এবং স্ক্রিনিংয়ে ফিমেল ক্যান্ডিডেটরা বাদ পড়ে যাচ্ছেন। এটার কারণ ছিল যে অ্যামাজন কোম্পানি যখন এআইটাকে ট্রেন করছিলেন তখন তারা সেই এআইকে তাদের প্রিভিয়াস রিক্রুটমেন্ট হিস্ট্রিটা ফিড করে দিয়েছিলেন। তো তখন আসলে যেহেতু ওই সময় কোম্পানিতে বেশিরভাগ ক্ষেত্রেই হিস্টোরিক্যালি মেইলরাই সুযোগ পাচ্ছিলেন, এআইও ধরে নিয়েছে যে আমরা মেইলদেরকেই প্রেফার করব। সো একজন ফিমেইলের রেজুমেতে যদি লেখা থাকে যে সে উইমেন্স চেস ক্লাবের মেম্বার বা প্রেসিডেন্ট বা যে কোনো এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ছিলেন, এআই ওই রেজুমেগুলোকে বাদ দিয়ে দিচ্ছিল। তো এভাবে নানানভাবে বায়াস আসতে পারে। যেমন আরেকটা ঘটনা ঘটে মিড জার্নি এআই দিয়ে ইমেজ জেনারেশনের ক্ষেত্রে। যখন সুদানিজ বারবি দেয়া হয় প্রম্পট হিসেবে, তখন যে বারবির ইমেজ আসে তা দেখতে একজন সুদানিজ উইমেনের মতো, বাট তার সাথে অনেক ওয়েপন থাকে। যেহেতু অনলাইনে বেশ ওয়েপন দেখা যায় আফ্রিকান নেশনগুলোর মানুষদের সাথে, সে ধরনের ইমেজ অনেক বেশি ছিল। সো এআই ওখান থেকে ডেটা হিসেবে নিয়ে এই ধরনের বায়াস ক্রিয়েট করে স্টেরিওটাইপ করেছে। যখন জার্মান বারবি ক্রিয়েট করতে বলা হয় তখন নাৎজি বারবি ক্রিয়েট করা হয়। সো এটা নিয়ে অনেক বড় কন্ট্রোভার্সি হয়েছিল এবং এই ধরনের বায়াস ক্রিয়েশন হতে পারে যখন আমরা এআই দিয়ে কিছু করতে চাই। সো এআইকে যেই ডেটা ফিড করা হচ্ছে সেটা ক্লিন হতে হবে এবং সেটা বায়াস ফ্রি হতে হবে এবং যখন কেউ এআই নিয়ে কোনো সলিউশন ডেভেলপ করে তখন এই বিষয়টা তাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দ্বিতীয় ইস্যুটি হচ্ছে মিসইউজ অ্যান্ড মিসইনফরমেশন। অনেক ক্ষেত্রেই ফেক নিউজ তৈরি করা বা প্রপাগান্ডা তৈরি করার ক্ষেত্রে এআইকে ব্যবহার করা যায়। যেমন 2024 সালে স্লোভাকিয়ায় একটি ইলেকশনের সময় একজন পার্টি লিডারের ভয়েসকে এআই দিয়ে মিমিক করে এমনভাবে তৈরি করা হয় একটি অডিও ক্লিপ যাতে মনে হয় এটা উনিই বলছেন, কিন্তু আসলে এটা মোটেও ওনার কোনো আউটপুট ছিল না। এবং আমরা নিশ্চয়ই অনেকে অনলাইনে অনেক ফানি কন্টেন্ট দেখে থাকি যেগুলো আসলে ফেক, কিন্তু সবাই অডিয়েন্স হিসেবে বুঝতে পারে না। যেমন আমরা যদি আমাদের প্যারেন্টসদের দিকে তাকাই কিংবা আমরা যদি 40 বা 50 এইজের উপরে যারা মানুষ আছেন তাদের দিকে তাকাই, তাদের অনেকেই এত ডিজিটাল কন্টেন্ট কনজিউম করে অভ্যস্ত না। সো তাদের জন্য ওই ইমেজটা রিয়েল মনে হয় এবং তারা ভাবেন যে এটা আসলেই হয়েছে। আর এখন যেহেতু এআই দিয়ে অনেক ডিপ ফেক ভিডিও বানানো যায়, তারা অনেকে ওই ফেক ভিডিওটাও মনে করেন যে এটা একটা রিয়েল ভিডিও। সো আমরা এখানে কিছু স্যাম্পলও দেখাচ্ছি। এই ধরনের মিসইউজ বা মিসইনফরমেশন যাতে এআই রিলেটেড সলিউশন থেকে না হয়, আর যদি হয়ে যায় তাহলে সেটাকে দেখে সেটাকে মনিটর করে সেটাকে কন্ট্রোল করার যে উপায় আছে, ফিল্টার আউট করার যে উপায় আছে, এটা একটা এআই ড্রিভেন সলিউশনের মধ্যে থাকতে হবে। যেমন আমরা জানি যে বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে তারাও তাদের একটা কোয়ালিটি কন্ট্রোল টিম থাকে কিংবা তাদের নিজস্ব একটা নাম দেওয়া একটা টিম থাকে, যে টিমের মূল কাজ হচ্ছে এই ধরনের ফেক নিউজ বা ডিস্টার্বিং কন্টেন্টকে মনিটর করা এবং ফিল্টার করা। সো এটা অবশ্যই আপনাদের সলিউশন ডিজাইনিংয়ের সময় মাথায় রাখতে হবে যাতে মিসইউজ এবং মিসইনফরমেশনটা কীভাবে আপনারা বন্ধ রাখবেন এটা নিয়ে আপনারা সেখানে সময় দিচ্ছেন সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে জব ডিসপ্লেসমেন্ট ফ্রম এআই অ্যাডপশন। অনেক কোম্পানি থেকেই ইদানিং আমরা দেখতে পাই যে তারা এআই ব্যবহারের দিকে আরও মনোযোগী হয়ে উঠছেন এবং কিছু কিছু কোম্পানি তাদের কস্ট কাটিংয়ের জন্য মানুষের বদলে কিছু টাস্ক এআইকে দিয়ে দেওয়ার কথাও ভাবছেন। যেমন ব্রিটিশ টেলিকম অ্যানাউন্স করেছে 2024 সালে যে তারা 10,000 এমপ্লয়িকে আগামী 7 বছরে রিপ্লেস করবেন এআই দিয়ে। তো এই ধরনের যখন ম্যাসিভ চেঞ্জ আসে এবং প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যদি এভাবে মুভ করতে থাকে তাহলে যে মানুষগুলোর চাকরি চলে যাচ্ছে তাদের কি হবে। তো ওই জায়গা থেকে আমরা যখন দেখি যে একটা ন্যাশনাল প্রবলেম তৈরি হতে পারে, কারণ যত বেশি মানুষের চাকরি থাকবে না তত বেশি ক্রাইম রেট বেড়ে যাবে, তত বেশি মানুষজনের মধ্যে যে
হ্যাপিনেস ইন্ডেক্স আছে সেটার সমস্যা হবে, এবং আরও নানান রকম সোশ্যাল প্রবলেম সেখান থেকে তৈরি হতে পারে। এছাড়াও আরও একটা বড় বিষয় হচ্ছে যে ট্যাক্স তখন কিভাবে পে করা হবে, কারণ ওই 10,000 মানুষ যারা চাকরি করছেন ব্রিটিশ টেলিকমে নিশ্চয়ই তারা কোনো না কোনোভাবে যে আর্নিংটা হচ্ছে এখান থেকে ট্যাক্স দিচ্ছেন। সো এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ চলে আসে যখন আমরা এআই অ্যাডপশন করে হিউম্যানকে রিপ্লেস করার কথা ভাবি। সো অবশ্যই আমরা আপনাদেরকে এনকারেজ করব যে সলিউশনগুলোতে যাতে হিউম্যান ফ্রেন্ডলি বা হিউম্যান ফার্স্ট অ্যাপ্রোচটা থাকে, এবং যদি আপনাদের সলিউশনের কারণে এই ধরনের কোনো রিপ্লেসমেন্ট হয় তাহলে ট্রানজিশন ফেজটা কিভাবে হবে সেটা প্ল্যানিংয়ে রাখলে খুব ভালো হয়। অথবা যদি আপনারা এমন কোনো সলিউশন আনতে পারেন যেখানে হিউম্যানদের চাকরি চলে যাচ্ছে না কিন্তু তাদের এবিলিটি আরও বাড়ছে এবং তারা তাদের যে বিজনেসের গ্রোথ এটা আরও বাড়িয়ে ফেলতে পারছেন, সেটা হবে বেস্ট কেস। এবং এই ধরনের কেস আমরা যদি দেখি যে সলিউশনে আছে এবং এটা লজিক্যালি মেক সেন্স করছে, তাহলে আমরা সেখানে ডেফিনেটলি যে আমাদের জাজেস প্যানেল আছে তাদের রুব্রিকে ওটা থাকবে যে তারা ওখানে মার্কসটা আপনাদেরকে বেশি দিবে। আর মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে আলাদা ভিডিওতে আমরা বলবো। সো এই একটা জায়গা আমরা আপাতত কথা বলবো। আমরা এখন নেক্সট পয়েন্টটাতে চলে যাব। লাস্ট যে টপিকে আমরা কথা বলবো সেটা হচ্ছে সিকিউরিটি রিস্ক। যেহেতু এআই এর ক্যাপাসিটি একটা হিউম্যান বিইংয়ের বা একদল হিউম্যান বিইংয়ের চাইতে অনেক বেশি, এবং যদি একটা এআই এজেন্ট ক্রিয়েট করা হয় যে অনেকগুলো এআইকে ওই একটা এআই এজেন্ট কন্ট্রোল করতে পারে, তাহলে অনেক স্ট্রং সলিউশন তৈরি করা যায়। কিন্তু যেরকম একটা ছুরি দিয়ে আমরা আমাদের খাবার বা সবজি বা তরকারি কাটতে পারি, ঠিক সেভাবে সেই ছুরি দিয়ে কাউকে অ্যাটাকও করা যায়। তো সেরকমভাবেই এই ধরনের পাওয়ারফুল সলিউশন যদি আমরা হিউম্যান বিইংদের এগেনস্টে ইউজ করি, অনেক ধরনের সিকিউরিটি থ্রেট তৈরি হতে পারে। আরও একটা বিষয় হচ্ছে আপনারা যখন এআই সলিউশন নিয়ে ভাববেন তখন ডেফিনেটলি এখানে বিগ ডেটা এবং মেশিন লার্নিং এর মতো কনসেপ্ট এখানে কানেক্টেড হয়ে যায়। সো যখন এত ডেটা ফিড করা হচ্ছে, এই ডেটার প্রাইভেসি, ডেটার সিকিউরিটি, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ফর এক্সাম্পল, যদি হেলথ ইনফরমেটিক্স নিয়ে একটা এআই সলিউশন তৈরি করা হয়, তাহলে যেই টুলগুলো ব্যবহার করা হচ্ছে এবং যে ইনফরমেশনগুলো যে সার্ভারে রাখা হচ্ছে, যেভাবে ডেটা ট্রান্সফার হচ্ছে, যেই ডেটা গভর্নেন্সটা যেভাবে হচ্ছে সিস্টেমটার, সেই জায়গাগুলোতে সমস্ত লুপ হোলগুলো চেক করে রাখা। তো এটা বেশ কমপ্লিকেটেড মনে হতে পারে, বা ডেফিনেটলি আপনারা যখন আপনাদের সলিউশনটা রেডি করবেন তখন আপনারা কিভাবে এই সিকিউরিটি রিস্কগুলোকে অ্যাসেস করছেন এবং কিভাবে সেটা সলভ করা যায় সেটা নিয়েও আপনারা ভাববেন। এবং এই জায়গাতেও আপনারা যদি ঠিকভাবে এথিক্যালি কনসিডার করে সলিউশন করেন তাহলে ডেফিনেটলি হ্যাকাথনে জেতার পসিবিলিটিটা আরও বেড়ে যাবে। সো এই ছিল এথিক্যাল কনসিডারেশনস ফর ইউজিং এআই। আরও অনেক কনসিডারেশন আছে, তবে আমরা এই হ্যাকাথনের জন্য আপাতত এই কয়েকটা সলিউশন আপনাদেরকে বললাম যে কি কি ইস্যু হতে পারে এবং কি কি সলিউশন হতে পারে। আরও অনেক এথিক্যাল ইমপ্লিকেশন থাকতে পারে এআই এর, তবে আপনাদের এই এআই হ্যাকাথনের সলিউশনগুলো ডিজাইনিং এর ক্ষেত্রে। সো এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে এথিক্যালি এআই এর ইমপ্লিকেশনগুলো হতে পারে। আরও অনেক ইমপ্লিকেশন হতে পারে, ইটস নট আ কম্প্রিহেন্সিভ ভিডিও। তবে আমরা যে ইস্যুগুলো বললাম এগুলো ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন যাতে আপনাদের সলিউশনগুলোতে এই ধরনের কনসিডারেশনগুলো থাকে এবং আপনারা একটা ভালো এআই সলিউশন আনতে পারেন যেটা হিউম্যান ফার্স্ট এবং যেটা ফেক নিউজ বা ইনফরমেশন মিসইউজকে বন্ধ করে কিংবা সেটার জন্য যথেষ্ট ফিল্টার করার অপশন রাখে, এবং যেটার সিকিউরিটি থ্রেটও বেশ কম থাকে। এবং আপনারা এমন সলিউশন যদি নিয়ে আসেন তাহলে ডেফিনেটলি আপনাদের কম্পিটিশনে জেতার প্রবাবিলিটি আরও বেড়ে যাবে। সো আপনাদের সলিউশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনারা এই এথিক্যাল কনসিডারেশনগুলো করবেন। আশা করি এটা করলে আপনাদের সলিউশনগুলো কোয়ালিটি আরও ইমপ্রুভ করবে।